জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের অধীশ্বর। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভগবান জগন্নাথ স্বয়ং শ্রীকৃষ্ণেরই এক সার্বজনীন রূপ। পুরাণে বর্ণিত আছে, রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান জগন্নাথের দারুময় বিগ্রহ প্রতিষ্ঠা করার পর থেকেই জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রা উৎসবের সূচনা হয়। এই তিথিকে ভগবানের আবির্ভাব দিবস হিসেবেও মানা হয়। তবে এই বছর অর্থাৎ যেই বছর অতিরিক্ত মাস মলমাস বা পুরুষোত্তম মাস থাকে, সেই বছর জ্যৈষ্ঠ মাসের পরিবর্তে আষাঢ় পূর্ণিমায় স্নানযাত্রা উৎসব পালন করা হয়। স্নানযাত্রার দিন শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে স্নানবেদিতে এনে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহা অভিষেক করা হয়। বৈদিক মন্ত্র, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এই মহোৎসব সম্পন্ন হয়। অভিষেকের পর শ্রী জগন্নাথ ও বলভদ্রকে গজবেশ অর্থাৎ হাতিবেশ এবং সুভদ্রা দেবীকে মনোরম সাজে অলঙ্কৃত করা হয়। এরপর শুরু হয় অনবসরকাল। বিশ্বাস করা হয় অতিরিক্ত স্নানের ফলে ভগবান অসুস্থ হয়ে পড়েছেন, তাই প্রায় 15 দিন তিনি জনদর্শন থেকে অন্তরালে থাকেন। এই সময়ে তার বিশেষ সেবা ও পরিচর্যা চলে এবং পুনরায় নবরূপে তিনি ভক্তদের দর্শন দেন। জগন্নাথ দেব কেন স্নানযাত্রার পর অসুস্থ হয়ে পড়েন, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব স্নানযাত্রা, যা সচরাচর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই স্নানযাত্রা দর্শন করলে বহু পুণ্য লাভ হয়, পাপক্ষয় হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। যারা আন্তরিক ভক্তি ভরে এই দিন প্রার্থনা করেন, তাদের জীবনে শান্তি, ভক্তি ও মঙ্গল বৃদ্ধি পায় বলেই বৈষ্ণব পরম্পরায় বিশ্বাস করা হয়। স্নানের পর প্রভু অসুস্থ হয়ে পড়েন, এর কারণ হিসেবে বলা হয় লোকবিশ্বাস ও বৈষ্ণব আচার অনুযায়ী 108 কলস শীতল জল দিয়ে দীর্ঘ মহাস্নানের পর শ্রী জগন্নাথ মানুষের মতোই জ্বরে আক্রান্ত হন। এই অবস্থাকে বলা হয় অনবসর। এই সময় ভগবান প্রায় 15 দিন জনসাধারণকে দর্শন দেন না। তিনি বিশ্রাম নেন এবং তার সেবা যত্ন করা হয়। তাকে বিভিন্ন ভেষজ ও হালকা খাদ্য নিবেদন করা হয় যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। এর থেকে এই আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যায় যে প্রভু এই লীলার মাধ্যমে দেখান ভক্তদের এই শিক্ষা দেন যে তিনি শুধু দূরের দেবতা নন, তিনি ভক্তদের আপনজন। মানুষের সুখ দুঃখ, ক্লান্তি, বিশ্রাম, এমনকি অসুস্থতার অনুভূতিকেও তিনি তার লীলার মাধ্যমে গ্রহণ করেন। এতে ভক্ত ও ভগবানের সম্পর্ক আরও স্নেহময় ও ঘনিষ্ঠ হয়ে ওঠে। অনবসর পর্ব শেষ হলে ভগবান নতুন রূপে ভক্তদের দর্শন দেন, যাকে নবযৌবন দর্শন বলা হয়। এরপর শুরু হয় মহিমান্বিত রথযাত্রা, যখন শ্রী জগন্নাথ ভক্তদের মাঝে রথে আরোহণ করে বের হন। জয় জগন্নাথ ভক্তি ভরে তার নাম স্মরণ করলে হৃদয়ে শান্তি, প্রেম ও ঈশ্বর ভক্তি জাগরিত হয়। জয় জগন্নাথ।